আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সৌদি প্রবাসী ভাইরা আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। সৌদি প্রবাসী ভাইদের মধ্যে অনেকের প্রশ্ন, ভাই আমার কফিল আমাকে ঠিকমতো বেতন দিচ্ছে না, আমাকে খাওয়া দাওয়া দিচ্ছে না, আমার সাথে ভালো আচরণ করছে না। এখন আমি কোম্পানি থেকে আবার কফিলের কাছ থেকে যদি পালিয়ে যাই, তাহলে সেক্ষেত্রে কি কফিল ছাড়া আমি অন্য কোথাও কাফালা হতে পারবো কিনা? এই প্রশ্নটা অনেক প্রবাসী ভাইদের। আজকে আলোচনা করব কফিলের অনুমতি ছাড়া কারা কারা কাফালা হতে পারবে। অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যান্য প্রবাসী ভাইদেরকে জানার সুযোগ করে দিবেন। সৌদি প্রবাসী ভাইদের মধ্যে কারা কারা কফিলের অনুমতি ছাড়া কাফালা হতে পারবেন? প্রথম নাম্বার হচ্ছে, আপনার যদি ইকামা এক্সপায়ার হয়, আপনার যেদিন ইকামা এক্সপায়ার হবে সেদিন থেকে আপনার কফিলকে 3 দিন যাওয়াজাত থেকে সময় দেওয়া হয়, যে 3 দিনের মধ্যে একামা রিনিউ করার। যদি সে 3 দিনের মধ্যে একামা রিনিউ না করে, তাহলে 3 দিন পরে গিয়ে আপনি তলব দিলেই আপনি কাফালা হয়ে যেতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে, 2022 সালের অক্টোবরের পূর্বে যাদের হুরুপ রয়েছে, পূর্বের সিস্টেমে যাদের হুরুপ রয়েছে, তারা যদি এখন তলব দেয় তাহলে তারা কাফালা হয়ে যেতে পারবে। তৃতীয় নাম্বার হচ্ছে, আপনার কফিল যদি আপনাকে স্যালারি না দেয়, সর্বোচ্চ 3 মাসের যদি স্যালারি না দেয়, সাধারণত এখন ব্যাংকে স্যালারি লেনদেন হয়। যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা থাকে কন্ট্রাক্ট পেপারের সাথে, সেই ব্যাংকে যদি কফিল 3 মাস স্যালারি না দেয়, তাহলে সেই ক্ষেত্রে আপনি সেই কন্ট্রাক্ট টার্মিনেট করে, সেই কন্ট্রাক্ট বাতিল করে মুক্তবল আমলের মাধ্যমে আপনি অন্যত্র কাফালা হয়ে যেতে পারবেন। বেসিক এই কয়েকজন প্রবাসী ভাই তারা কফিলের অনুমতি ছাড়াই কাফালা হতে পারবে। আর অনেক প্রবাসী ভাইদের প্রশ্ন, তার একামার মেয়াদ থাকা অবস্থায় সে কাফালা হতে চায়। আপনার মেয়াদ থাকা অবস্থায় যদি কাফালা হতে চান, একামার মেয়াদ রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে আপনি তলব দিবেন, যখন আপনার কফিলের কাছে তলবটা যাবে, প্রথমে আপনার কাছে যাবে, আপনি তলব অ্যাকসেপ্ট করতে হবে। দ্বিতীয়ত আপনার কফিলের কাছে যাবে, আপনার কফিল অ্যাকসেপ্ট করলে তাহলে সেই ক্ষেত্রে আপনার কাফালা কমপ্লিট হবে। আদারওয়াইজ আপনি আপনার কফিলের অনুমতি ছাড়া কোথাও কাফালা হতে পারবেন না। তো আশা করি প্রবাসী ভাইরা আপনারা এই তথ্যটি পেয়ে উপকৃত হয়েছেন এবং অন্যান্য প্রবাসী ভাইদের কাছে শেয়ার করে তাদেরকে জানার সুযোগ করে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।